বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 4 জুন নিফটি কত দূর যেতে পারে। তার আগে আমরা 3 তারিখে যে প্রেডিকশন দিয়েছিলাম সেটা নিয়ে কথা বলে নিই। আমরা বলেছিলাম যে বাজার এখন 750-এর উপরে চলতে হবে, 24,750, তার উপরে 24,850, কিন্তু 25,100-র উপরে যতক্ষণ না বাজার বন্ধ হচ্ছে বড় কোনো মুভমেন্ট দেবে না। এটা আমরা বহুবার বলেছি। দেখুন কালকে বাজার যখন খুললো তখন দেখুন হাইটা দেখুন ফার্স্ট ক্যান্ডেলে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং। একদম 845-50, একদম যে লেভেলে আমাদের দাগ কাটা যে ঠিক সেই লেভেলে টাচ করে 750 ভেঙে চলে এলো। তারপরে বাজার এই জায়গায় থাকলো ফার্স্ট দুটো ক্যান্ডেলের মধ্যে, মানে 600 এখানে লো করেছিল। যেহেতু প্রথমে 845 থেকে ঘুরে 730 অবধি এসেছিলো, সেই জন্য এই নিচ অবধি 500 অবধি যায়নি। সেই জন্য এখান থেকে ঘুরে আবার গেল 750 টাচ করে আবার 660-এর এখানে এসে দেখুন বহুবার চেষ্টা করেছে 660-কে ভাঙার, কিন্তু পারেনি। দেখুন 660-এর কাছে একটা দুটো ক্যান্ডেল বানালো পরপর, তারপরে নিচে এসে এই 470 থেকে 500 যে শক্তপোক্ত গাঁটটা আছে সেখানে এসে সাপোর্ট নিল। এখানে দুটো ব্যাপার বলার আছে। এক, 450-এর উপরে বাজার চললো না। আমরা লিখেছিলাম যে বাজার কি ব্রেক করে চলবে, সেটা চললো না। মানে বাজার খুললো, থাকলো না, 500টাও ভাঙলো না। তার মানে 500 আর 750-এর মধ্যে একটা রেঞ্জ বানালো। এটা যে প্রথম কথা। তাহলে আজকে কি হবে? আজকে দেখুন 500 সাপোর্টটাকে ভাঙলে নিচের দিকে আবার যাবে, নইলে কি হবে? নইলে দেখুন বাজার যদি একটু 50-60 পয়েন্ট উপরে খুলে এখানে যায় 660-এর কাছাকাছি গেল, গিয়ে দেখতে হবে এখানে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে আবার এদিকে চলে আসতে পারে। আর নইলে যদি গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে হচ্ছে 670-এর উপরে চললে 750, আর 750-এর উপরে চললে 850। আমি 850 অবধি বাজারে কি যাই বলে মনে হচ্ছে না, ম্যাক্সিমাম 800 অবধি যেতে পারে। আর নিচের দিকে কি হতে পারে? নিচের দিকে ধরুন ভাঙলো বাজার এখানে 500 ভেঙে 470 ভাঙলো, 470 ভাঙলে 400, আর 400 ভাঙলে 360 থেকে 340-এর যে লেভেলটা আছে সেই লেভেলে বাজার কিন্তু চলে আসতে পারে। তার মানে কি দাঁড়ালো? বাজার কিন্তু আমরা যেটা বলছিলাম বারবার করে যে বাজার 25,100 ভেঙে চলতে হবে। আমরা যদি ডে ক্যান্ডেলে যাই দেখে নিন, ডে ক্যান্ডেলে দেখুন এই জায়গাটায় অনেকবার করে বাজার কিন্তু সাপোর্ট নিচ্ছে। কালকেও এর আগে 500-তে সাপোর্ট দুবার নিয়েছে, আজকে থার্ড টাইম নিল। উপরে ভাঙছে না 25,100, আর নিচে হচ্ছে 24,500। আমরা বলেছিলাম 25,000 আর 24,000 হচ্ছে এখন হচ্ছে বৃহত্তর রেঞ্জ, মানে এই জায়গাটায় এই রেঞ্জের মধ্যেই বাজার আপাতত থাকবে। যেদিকে ভাঙবে বাজার সেদিকে একটা বড় মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। উপর দিকে কম, নিচের দিকে হলে কিন্তু বেশি মুভমেন্ট দেবে, মানে ফল হলে কিন্তু ভালো রকমের ফল হতে পারে। সেক্ষেত্রে 24,000 ভাঙলে 1 থেকে 1,500 পয়েন্ট একটা পতন দেখতে পারি। আর উপর দিকে গেলে 25,100 যদি ভাঙে তাহলে 26,300 দেখতে পারি। আর নইলে এই বাজার এই মাঝখানেই আমাদের চলবে। আর আমরা কিন্তু ইন্টারডের জন্য অপশান কিন্তু পেয়ে যাচ্ছি। অপশান মানে কি? মানে ইন্টারডে করার জন্য লেভেল যদি দেখা যায় তাহলে কিন্তু ট্রেড করা যাচ্ছে না সেটা নয়। ধরুন 750 ভেঙে চলছে, 750 যেই ভাঙছে মোটামুটি ক্ষেত্রে 669, 660 অবধি চলে আসছে। 650 ভাঙলে 600, তারপরে 500, এই লেভেল কিন্তু প্রতিদিনই প্রায় আসছে। আপনারা দেখতে পারেন যেখানে দেখবেন। আবার নিচে দেখুন 500-র কাছে সাপোর্ট নিলে উপরে গিয়ে 660 অবধি যাচ্ছে, 660 পার করলে 750 যাচ্ছে। তো এরকম মানে প্রতিদিনই দেখা যাচ্ছে। ফলত ট্রেড যে করা যাচ্ছে না সেটা নয়। এবার এখানে দেখুন আবার 850 ভাঙলে 750 চলে আসছে, মানে বাজার কিন্তু চলছে, ঠিক আছে। আর যদি স্টপ লস লাগেও কোনো সময় যে গেল না পুরোটা, তাতেও নমিনাল কিছু লাগতে পারে হয়তো। বেশিরভাগ দিনই কিন্তু এটা কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।